কিরে সজল এই হালায় যেমনি ছায়া রয়েছে মনে হইতেছে আমরা পাত্রী দেখতে আইনি পাত্রীরে কিডন্যাপ করতে আইছি। আমিও তো তাই ভাবতাছি, এমনি করে তাকায় রইছে কে, পুরা তো গুন্ডার মতো দেয়া যায় হালারে। ওই মেয়ের কি লাগে এটাকে বুঝা লই। ভাই আপনি মেয়ের কি লাগেন? আমি মেয়ের বড় ভাই, আমাকে এখানে একটা নিয়ম আছে, মেয়ে যদি একবার সামনাসামনি দাও বিয়া করাই লাগবো। এখন কি মেয়ের ডাক দিমু, মেয়ে দেখবা? সজল তুই একবার চিন্তা কর, মেয়ের বড় ভাইয়ের এত খারাপ দেখা যায় তাহলে মেয়ের না কত খারাপ দেখা যাবো। হ্যাঁ পুরা গুন্ডা গুন্ডা পরে দেওয়া যাবো। মাইয়া আমার রাইতে ধরে মারতাছে, দরকার নেই এই জায়গাতে ক্যান্সেল কেমনে করবো এটা ভাব। আমরা হইতাছে মাইয়া পরে দেখ মনি, আমরা আজকের মতো উঠি। আচ্ছা তোমরা যাইতে তাহলে যাও, কিন্তু আমাকে এখানে আরেকটা নিয়ম আছে, এটাও যাই না রাহ। মেয়ে যদি বিয়ে করতে হয় প্রথম দিনই বিয়ে করতে হবে, দ্বিতীয় কোনো চান্স নাই। তাইলে তার ভাই কিছু করার নাই, আমগো একটা নিয়ম আছে, প্রথমবার মেয়ের বাড়িতে গেলে মেয়ে দেখা লাগে না, মেয়ের বাইরে দেখি আমরা, পরে দ্বিতীয়বার গিয়ে মেয়ে দেই। যেহেতু আমরা কেন দ্বিতীয়বার নিয়ম নাই, তাইলে আমরা উঠি আনতে কি করছাই। আচ্ছা ভাই আমরা যাই। হ্যাঁ আমরা যাই। হায়ন ভাই, আসসালামু আলাইকুম ভাই। A few moments later. সজল আজকে কিন্তু তুই কঠিন ভাষা বাচ্চস। আমি এটাই ভাবতেছি, মাইয়ার বাইরে এমন গুন্ডা গুন্ডা দেওয়া যায়, তাহলে মাইয়ারও এমনই দেওয়া যায়। আরে ভুলেই তো গেছিলাম, এই মেয়ের ছবি আমার ঘটক আগেই পাঠায় দিছিল, কিন্তু আমি ছবিটা দেখতে আমার মনে ছিল না বুঝছস। ল দুই ভাই দেখে একটু মজা লই। হ সেই পিনিক পাওয়া যাবে, গুন্ডিটার ছবি তাড়াতাড়ি বাইর কর, মজা লই একটু। এই যে গুন্ডির ছবি। এটা কি ওর আসল ভাইয়া ছিল? আমি তো ভাবতেছি বাপ কি একটা ছিল না দুইটা ছিল।